বৌমা, এদিকে আসো। শোনো, আজকে কিন্তু আমার সৎ মেয়ে আসবে। রান্নাঘরে যত রকম খাবার আছে আর তোমার যত রকম কসমেটিক হোক, কাপড় চোপড় হোক, যা আছে এমন জায়গায় রাখবা যেন সে আসার পর তার চোখে না পড়ে। আচ্ছা আম্মা। আসসালামু আলাইকুম মা। ব্যাগ দেখে তো মনে হচ্ছে তুই 2-1 মাস থাকবি। না মা, বেশি দিন থাকবো না, 2-3 দিনই থাকবো। ওইদিকে কই যাচ্ছিস তুই? থাকবি তো মনে হয় 3-4 দিনই বললি। তাহলে ব্যাগটা কোথাও রাখার দরকার নাই, এই যে এখানে এক কোনায় রেখে দে। আর আমার রুমে ওরকম জায়গাও নাই রাখার মতো। তুমি আমার রুমে ব্যাগটা রাখো না, আমার রুমে অনেক জায়গা। আচ্ছা ভাবি, যাচ্ছি, তুমি রুমে গিয়ে বসো, আমি তোমার জন্য নাস্তা নিয়ে আসতেছি। ভাবি, আপনি এত কেন ভালো বলেন তো? আমার জন্য কি নাস্তা পানি আনবা নাকি সবকিছু ননদকেই খাওয়াবা? আমার ডাকছে মনে হয়, ওনাকে কিছু দিইনি খাওয়ার জন্য। আমি তাহলে দিয়ে আসি, হ্যাঁ তুমি বসো, খেয়ে নাও, আমি আবার আসবো। এত এত করে নিষেধ করার পরেও ননদকে খাওয়াচ্ছে ইচ্ছা মতো। মানে আমার কথার তার কাছে কোনো দাম নাই। আসুক, জিজ্ঞেস করবো। আম্মা, আপনি কি নাস্তা খাবেন, কোনটা আনবো? আমি তেলের জিনিস কোনো কিছু খাবো না। যদি ক্ষীর থাকে তাহলে আমাকে একটু ক্ষীর দাও। আর তুমি তো দেখতেছি তোমার ননদকে খুব খাতিরদারি করে কি আমাকে খারাপ সাজাচ্ছ নাকি ননদের সামনে? তোমাকে আমি কতবার বলছি যে ওর সাথে এত ভালোভাবে চলিও না। আমি তো সারাটা জীবন ওর খারাপই চেয়ে আসছি, তবু ওর কপালটা এত ভালো যে ওর সাথে সবসময় সবকিছু ভালোই হয়। আম্মা, উপরওয়ালা যদি ওর কপালে সুখ লিখে রাখে, আপনি কি তাকে দুঃখ দিতে পারবেন আম্মা? আম্মা, আপনিও তার সাথে একটু ভালোভাবে ব্যবহার করেন না আম্মা। আম্মা, ও তো আপনার কাছে আর কিছু নিতে আসতেছে না, এই তো কয়েকটা দিনের জন্যই তো আসে, একটু মায়ের ভালোবাসা নেওয়ার জন্য। কেন খুঁজতে আসবে ও? ওর স্বামী সরকারি চাকরি করে। তাই বিয়ের আগে তো এই ছেলের কোনো চাকরিই ছিল না। ওরা বলেছিল বিয়ের সময় কোনো যৌতুক নিবে না, তাই তো আমার সৎ মেয়েকে বিয়ে দিছিলাম। ওমা, মেয়েটাকে বিয়ে দেওয়ার পর পরে ওর জামাই চাকরি হয়ে গেল। তারপরে হুরুস্তুর টাকা আসা শুরু করলো। আর আমার নিজের মেয়েকে, যাকে এত টাকা পয়সা খরচ করে এত ভালো জায়গায় বিয়ে দিছিলাম, তার জামাই আজকে ঘরে বসা, তার কোনো চাকরিই নেই। আমা, আমি তো তাই তো আপনাকে বলছি, আপনি তাকে সৎ মেয়ে না ভেবে আমার নিজের পেটের মেয়ের মতো করে ব্যবহার করেন না আমা। আমা, অন্যের অন্যের সন্তানের জন্য খারাপ চাইলে কিন্তু সেই খারাপটা কিন্তু আমার নিজের সন্তানের উপরে এসেই পড়ে আমা। বৌমা, তুমি কথাটা ঠিকই বলছো। প্রকৃতির একটা বদলা আছে বৌমা। এই তো আম্মা, আপনি এখন বুঝতে পেরেছেন আম্মা। উফ, আরে এই পাগলি মেয়ে, তুমি কেন ধুচ্ছ বলো তো? আমি কি এই ঘরের মেহমান? আমি তো এই ঘরের মেয়ে। আপনি ধুতে হবে না, আপনি যান। তুমি সরো তো, তুমি সরো, আমি ধুবো। উফ, যান তো ভাবি, আমি ধুয়ে নিচ্ছি, তারপরে এসে আমরা গল্প করবো। এত যখন চাচ্ছ তাহলে ধোও। মা, আর কিছু লাগবে মা, দিব খাবার জন্য? আরে মা, খাবো না। ধর, তুই এই বাটিটাই নিয়ে যা। মা, ব্যাগ কই নিয়ে যাচ্ছ? হ্যাঁ রে মা, ব্যাগটা আমি আমার রুমে নিয়ে যাচ্ছি, আর তুই এখন থেকে আমার রুমেই থাকবি আমার সাথে। আচ্ছা ঠিক আছে।